রাজশাহীতে নারী ও শিশুদের নিরাপদ সাইবার স্পেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নারী ও শিশুদের নিরাপদ সাইবার স্পেস গড়ে তোলার লক্ষ্যে নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবার স্পেস, বিদ্যমান প্রযুক্তিগত ও আইনি দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ শীর্ষক গবেষণার উপর ভিত্তি করে গবেষণা সরঞ্জাম যাচাইকরণ, স্টেক হোল্ডার ও নাগরিক সমাজের গঠনমূলক প্রতিক্রিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় শহরের নানকিং চাইনিজ রেস্তোরাঁর সভাকক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ও দোলা মহিলা উন্নয়ন সংস্থা এর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এই কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সমাজের বিভিন্ন স্তরের নাগরিক, সাংবাদিক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ও গঠনমূলক মতামত প্রদান করেন। তো আমি বেশিরভাগ এগুলো পাই কলেজ পর্যায়ে যে সকল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে অনেক বেশি, যার জন্য ওরা কেউ আননোন নাম্বার থেকে বা কোনো আননোন ইয়ে থেকে আসলে ওরা পরবর্তীতে দেখা যায় যে পরবর্তীতে তাদেরকে টাকা দেওয়ার জন্য মানে কিছু ভিডিও থেকে সেটা এডিট ব্ল্যাকমেল করতে টাকা দাও, হয়তো তোমার ফ্যামিলিতে এটা আমি জানাই, যার জন্য এই প্রবলেমটা বেশি হয়। মোবাইল চার্জ দিয়ে পাবা, এটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 9/2018, এটা সার্চ দিলে পাওয়া যাবে। একটা পড়ছে এই আইনে কিন্তু তোমার প্রতিকার ব্যবস্থা আছে। যিনি অপরাধ করে তাকে হলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2022 সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে। এই অ্যাক্টে কিন্তু এটা আবার সংশোধন আছে, 2025 এগুলো আইনগুলো সংশোধন আছে। আপনি এই আইনগুলো যদি আমরা দেখি, এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের প্রতিকার ব্যবস্থা আছে। আপনার মাসুম আল ইসলাম, ডেস্ক নিউজ, সময়ের কথা 24।